গুড মর্নিং সবাইকে। আর এই যে সকাল সকাল আমার সোনু খেলতে বসে গেছে, ওর এক পিসেমণি এসছে, তো মা ওদিকে শাক বাচ্ছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো রোদ ভালোই আছে, এই রোদ হচ্ছে এই আবার মেঘলা। তো মাম্মার জন্য একটু আলু ভাজা, আজকে যেহেতু বৃহস্পতিবার সেজন্য আজকে মাম্মার জন্য একটু আলু ভাজা আর ডাল করে নিলাম। আর আমাদের জন্য সয়াবিন আলু দিয়ে তরকারি করব আর পাঁপড় ভাজা, সেটা মাম্মাও খাবে। তো আমি রান্নার সময় ভিডিও ক্লিপটা হয়তো ভুল করে করতে পারিনি, তো এখন এডিট করতে গিয়ে দেখছি হয়নি। তো আমি ওই রান্নাবান্না সেরে লেপালেপি দিয়ে, আমাদের যেহেতু মাটির ঘর সেহেতু লেপা দিতে হয়, তো আমি অতটা ভালো পারি না, ওই যতটুকু পারি। তারপরে এদিকে সোনুর বাবা চলে এসছে, ও কে আম দিয়েছে সেই আম নিয়ে এসছে। এদিকে আমি মাম্মাকে স্নান করিয়ে ওকে খাইয়ে তারপর আমি স্নান করব, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, এবার আমি নিজে ওকে খাইয়ে আমি ওর ঠাম্মির কাছে পাঠিয়ে দিয়েছি, আর ওর বাবা ডিউটি চলে গেছে। আমি এবার আমার কাজ সেরে আমি নিজে খাবো, খেয়ে দিয়ে তারপর মামাকে নিয়ে আবার যাব ওই বাড়িতে গাছে জল দিতে। আর মামার জল ফোটানো বাকি আছে, মানে কাজ সব মানে লাইন দিয়ে আছে একটার পর একটা, এইভাবেই কি করব, কিছু করার নেই, করতে তো হবেই। হ্যাঁ, আর আমি মাথা টাথা আঁচড়ে একটু মুখে একটু ক্রিম লাগিয়ে সিঁদুর পরে এবার আমি খেতে বসবো। সিঁদুরটা পরার আগে ভাবলাম চুলটা বাঁধিনি, আবার চুলটা বেঁধে নিয়ে তারপর আবার পরলাম। তো এই হচ্ছে ব্যাপার, এত কাজের কাজ আর গুছিয়ে উঠতে পারছি না। তো এই যে আমার হয়ে গেছে, এবার আমি খেতে বসবো, খেয়ে তারপর আমি মাম্মার বোতলগুলো এই যে ফুটিয়ে নিলাম, জলটা ফুটিয়ে নিলাম ফ্লাক্সে, ওর জলটা রেখে। তো দেখো এই জানলা দিয়ে আমাদের ওই বাড়িটা দেখা যায়, ওই যে গাছগুলো আমাদের, তো একটা বাড়ির পরেই। তো মাম্মার এই জলটা ফুটিয়ে নামিয়ে রেখে আমি বোতলগুলো ফুটিয়ে নিচ্ছি। ওকে প্রত্যেক দিন আমি ফোটানো জলই খাওয়াই, ওকে এমনি জল খাওয়াই না। তো এই যে এবার ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম, ও তো ভীষণ খুশি, গাছে জল দিতে যাব ওই বাড়িতে। দেখো কেমন করে নামছে, নামাটা দেখলে আর ওঠাটা দেখলে এত হাসি পায়। আর ওর তো বিশাল আনন্দ, বাইরে বেরোবে, কখন থেকে বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে গেছে। এই দেখো আমাদের কাছে কাঠগোলাপ, আর এই যে দেখো একটা মিষ্টি কুমড়ো হয়েছে, এখানে বলতার চাক আছে, আমাকে সেদিন কামড়েছিল। তো গাছগুলোকে জল দিয়ে তারপর আমি ছেলেকে ঘুম পাড়াবো, তাড়াহুড়ো করে করছি কাজগুলো, অনেকটাই দেরি হয়ে গেছে, 4:10 বাজে এখন। তো মাম্মা, এই যে মাম্মাকে বলছি ঘরে ঢোক, ও বলছে না ঘরে ঢুকবে না, ওকে মানে খেলবে, ওর খেলা আর শেষ হচ্ছে না। তারপর বকে ধোকে ওকে ঢোকালাম ঘরে, এবার ওকে হাত পা মুছিয়ে ঘুম পাড়াবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এদিকে সন্ধেবেলায় একটু বেরোবো মাম্মাকে নিয়ে, আর মাম্মাও কবে থেকে বলে যাচ্ছে মা তুমি শাড়ি পরো শাড়ি পরো, এবার সময় আর হয়ে ওঠে না, সব কাজ সেরে সময় আর হয়ে ওঠে না, মনে হয় শাড়িটা পরতে গেলে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। তো তাও তবুও ছেলের কথা রাখতে আজকে শাড়ি পরেছি। সেই শাড়ি পরেছে দেখে কি যে আনন্দ, তার কোনো শেষ নেই। আর এদিকে আমি চুল টুল বেঁধে নিচ্ছি, আর কি বলবো, গরমে না আর বিরক্ত লাগে, চুলটাও আঁচড়াতে ইচ্ছে করে না। আর চুল তো সেই টঙের ওপরে খোপা, ও ছাড়া আর কোনো মানে সিস্টেম নেই। সবাই কি সুন্দর চুল ছেড়ে থাকে, আর আমার চুল ছাড়লে তো জটে মানে ছিঁড়ে যাবে চুল, এত জট হয়। তো আমার এই সব সময় এইরকমই বাঁধা থাকবে চুল, আর তার মধ্যে যা গরম, আর আমি প্রচণ্ড ঘামি, মানে কি বলবো, প্রচণ্ড ঘামি, একদম পুরো ভিজে যাই, মনে হবে যেন কেউ জল ঢেলে দিয়েছে আমার গায়ে। তো এবার রেডি টেডি হয়ে মাম্মাকে ওর পাপা রেডি করছে, নিচে চলে গেছে ও, রেডি টেডি হয়ে এবার একটু বেরোবো বাজার দিয়ে ঘুরে। আর এক জায়গায় পুজো হচ্ছিল কালকে, সেখানে গেছিলাম, আজকে একবার ওকে নিয়ে যাব, কি প্রোগ্রাম হবে, যদি শুরু হয় তো একটু দেখবে। তো এই যে আমার মেকআপ দেখতেই পাচ্ছ, গরমে আর কি করব। আর সত্যি কথা বলতে আমার ওই বিয়ে বাড়িতে একটু সেজেছিলাম, অনেক দিন পর, বহুদিন পর ওই বিয়ে বাড়িতে সেজেছিলাম। আর তাছাড়া আমার আর ভালো লাগে না এখন সাজতে, তো যেমন নর্মাল থাকি তেমন নর্মালি। তো আর সত্যি কথা আমি মেকআপ করতে একদম পারি না, ভালো লাগে মেকআপ করতে, কেউ যদি আমাকে করে দেয়, সবাই কি সুন্দর সুন্দর সাজে দেখি, বাট আমি তো পারিই না একদম। তো এই যে আমার রেডি
আমি রেডি। বিছানা কমপ্লিট করে নিচে নেমে চলে এসেছি। যে মাম্মা দাদাকে আদর করে দিচ্ছে আর বলছে কেঁদো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। তো ওই যে মাম্মাকে নিয়ে চলে এলাম। এইদিকে গান বাজছিল, ওই মেশিনগুলো দেখে ওইগুলোর দিকেই ওর নজর। মেশিনগুলো কোথায় আলো জ্বলছে, এদিকে আমাদের এই মন্দিরটায় পুজো হয় শ্যামা মায়ের। তো মায়ের পুজো ওখানটায়, আর এদিকে এইদিকেই মন। এখানটায় যে যারা জল নিয়ে আসে, এখানে বলি হয়। এই যে শ্যামা মায়ের মন্দিরটা এখন বন্ধ করে দিয়েছে, কালকে পুজো হয়েছিল। তো আজকে কি প্রোগ্রাম হবে হয়তো, এখনও কিছু শুরু হয়নি। এমনি নর্মালি গান বাজছিল আর মাম্মা ওইখানে বসে দেখছে কি করবে। ওর শুধু ওই দিকে নজর, কোথায় কোন মেশিন কি হচ্ছে। তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই।